আচ্ছা দেখো, 7 দশমিক আমরা সাথের গতদিন হচ্ছে 2 পর্যন্ত শেষ করছি। আজকে 3 থেকে শুরু করি। 3-এর 1 নম্বর ম্যাথে দেওয়া আছে, দেখো লেফট সাইডে খেয়াল করলে, a sin b মাইনাস c প্লাস b ইন্টু sin c মাইনাস a প্লাস c ইন্টু sin a মাইনাস b। একটা জিনিস খেয়াল করলে দেখবা সবগুলো কি চক্রাকারে আছে, মানে ম্যাথটা তোমার যেমনই থাকুক না, দেখো এরপরে এ বি সি, বি সি এ, মানে ছোট হাতের বি বাহু আছে। এখান থেকে যদি বলা হয় এ বি আর সি, এই 3টা জায়গায় আমি দাগ দিলাম, কারণ কি দেখো এই এ বি সি হলো কি ওই যে ত্রিভুজ সাইন স্যার সূত্র। আর একটু নিচ থেকে লিখবেন স্যার, উপরে কাটা পড়ে গেছে লেখাটা। জি স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা যদি আমরা শুরু করতে চাই তাহলে প্রথমত ম্যাথটা তোলার পর আমরা যে জিনিসগুলোর উপরে ফোকাস করব, এ বি সি, এই সবুজ চিহ্নিত এই পদগুলোর উপরে যদি খেয়াল করো, এই পদগুলোতে আছে কি, এগুলো দেখো এ বি সি ত্রিভুজের যে সাইন, ত্রিভুজের যে 3টা বাহুর দৈর্ঘ্য ছিল, ত্রিভুজ সাইন সূত্র প্রয়োগ করার জন্য আমরা সেই সূত্রটা সবাই জানি, এ সমান লিখতে পারি 2r সাইন এ, সাইন বি মাইনাস সি প্লাস 2r সাইন বি, সাইন বি মাইনাস সি, 2r সাইন সি, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। এখানে আবার দেখো, এখানে আবার প্রত্যেকটা জায়গায় যদি বলা হয়, সব জায়গায় দেখো 2r আছে, 2r কমন নেব। কিন্তু দেখো একটা অংশকে ভালোভাবে বুঝতে পারলে বুঝে ফেলতে পারবা, এখানে আছে কি এ আর এটা আছে কি বি মাইনাস সি। এটা কি তাহলে মৌলিক কোণ, এটা হলো কি আমাদের মৌলিক কোণ, আর এটা কি যৌগিক কোণ। আমরা করছি কি সংযুক্ত, সংযুক্ত মানে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বা সংযুক্ত বা যৌগিক কোণের যাই বলো না কেন, দেখো সবগুলো কি একের অধিক কোণ থাকতে হবে, কিন্তু এটা আছে কি একটাই কোণ। তাহলে আমরা এই একটা কোণগুলোকে আগে কি করব, একের অধিক করে নিই। তাহলে একের অধিক যদি করতে চাই, তাহলে আমরা প্রত্যেকটা জায়গা থেকে 2r কমন নিয়ে নিলাম। একবারে কমন নেওয়ার পরে, আচ্ছা একবারে কমন নেওয়া থেকে আমরা আগে মানটা বসাই। এ বলতে কি বসছি আমরা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এর মান কত হবে, পাই মাইনাস এ, পাই মাইনাস বি প্লাস সি, সাইন এখানে হবে কি বি মাইনাস সি প্লাস 2r সাইন বি বলতে কত, পাই মাইনাস, এখানে কি ছিল বি, 2r সাইন বি, বি বলতে আমরা লিখতে পারি, আমাদের এটা মনে হয় তোলায় ভুল হয়েছে, দেখো এই যে সাইন সি মাইনাস এ, এটা হবে কি সি মাইনাস এ, হ্যাঁ তার হিসাবের ম্যাথ, কারণ এখানে দেখো বি যদি হয় তাহলে আমরা এখানে লিখবো পাই মাইনাস সি প্লাস এ। একটা জিনিসের সাথে যোগসূত্র থাকবে, সেটা হলো কি এই একটা পদকে যদি ভালোভাবে খেয়াল করো, এখানে পদ আছে আমার 3টা পদের ভিতরে একটা পদের যেভাবে পরিবর্তন হয়, দেখবা যে বাকি পদগুলোকে এই একইভাবে পরিবর্তন হয়। ম্যাথের নিয়মটা কি সমানুপাতিক হারে কি পরিবর্তনগুলো সংঘটিত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 2r, আমরা এই যে এর মান মৌলিক কোণটাকেও যৌগিক কোণে কনভার্ট করে নেব, এই মৌলিক কোণটাকেও যৌগিক কোণে কনভার্ট করার জন্য পাই মাইনাস করেছি। তাহলে দেখো একটা বি প্লাস সি আর এটা আছে কি বি মাইনাস সি, তখন আবার কি একটার সাথে একটা যোগসূত্র, তখন আবার সূত্র করতে পারবো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, যোগসূত্র। তাহলে এখন দেখো এরপরে আমরা এরপরে এই যে সাইন সি মাইনাস এ, কিন্তু আমি যদি এখানে যখনই দেখলাম যে এটা আমার মনে ভুল লেখা ছিল, তখন আমি দেখলাম যে কি এটার সাথে তো এটা মিলছে না, তার মানে কি এটা হবে কি সাইন সি মাইনাস এ, এটা সি প্লাস এ হতো, প্লাস এরপরে আছে দেখো 2r সাইন সি, সি বলতে কত, পাই মাইনাস এ প্লাস বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সাইন এ মাইনাস বি। এবার আসো, এখান থেকে যদি বলা হয় তাহলে আমরা করব কি, এবার খেয়াল করলে দেখবো যে সবগুলো থেকে 2r কমন নিয়ে নাও, 2r কমন নেওয়ার পরে
এখানে তুমি তৃতীয় বন্ধনী দাও, দেওয়ার পরে এটা কি লিখতে পারো, সাইন পাই, পাই মাইনাস থিটা, এটা কার ঘর, দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগ সাইনের কোসেকে, নিচ ঘরে আছে বলে পজিটিভ থাকবে, আর যেহেতু জোড় গুণিতক 90 এর সাথে এটা অনুপাত পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, আর সামনে মাইনাস হচ্ছে না কারণ নিচ ঘরে আছে বলে, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এই একটা অংশ প্লাস টু আর তো চলেই গেছে, এখানে হবে কি একবারে সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ। কথা বলিস না, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এখান থেকে যদি খেয়াল করা হয় তাহলে কি হবে, টু আর, এখানে দেখো এটা কি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, দুইটা কি গুণফল আছে, সবগুলো কি গুণফল, তাহলে আমরা একবারে বসিয়ে দিতে পারি কি সাইন স্কয়ার বি প্লাস কত, সাইন স্কয়ার, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এখানে সাইন স্কয়ার বি বলতে এখানে আমরা এটাকে ধরবো কি এ প্লাস বি, আর এটাকে ধরবো কি এ প্লাস সি, একই, সরি, এ প্লাস বি, আর এটা হবে কি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি প্লাস সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে এখন খেয়াল করলে দেখবা এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি, সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে সূত্র লেখার পর এখান থেকে যদি দেখো সাইন স্কয়ার বি, এই দেখো মাইনাস সাইন স্কয়ার বি, এই যে সাইন স্কয়ার সি মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেটে গেল, তাহলে থাকে কি আমার টু আর ইন্টু শূন্য, তাহলে কি আলটিমেটলি শূন্য, এটাই কি রাইট সাইড। ঠিক আছে, বুঝতে কোনো কোথাও সমস্যা থাকলে বলো, তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি। ম্যাথটা আমাদের প্রথমত ছিল কি লেফট সাইডে ছিল এ সাইন বি মাইনাস সি প্লাস বি সাইন সি মাইনাস এ প্লাস সি সাইন এ মাইনাস বি। প্রথমত ম্যাথটা থেকেও তুমি নিজেকে যাচাই করে নিতে পারো যে ম্যাথটা কিভাবে আছে। দেখো প্রথম দিকের পরিবর্তন এ ছোট হাতের বাহু, তারপরে কি দুইটা কোণের অন্তরফল বি আর সি, এখানে কি দেখো ছোট হাতের বি, তাহলে কি বাকি থাকে কত কোণ দুইটা কি সি আর এ, তাহলে এখন কি সি মাইনাস এ প্লাস সি আবার কি মাইনাস বি। এরপরে আমরা যেহেতু পরিবর্তন গুলো দেখো চক্রাকার ভাবে হয়, তাহলে কি এই একটা পদকে যদি আমরা নির্দিষ্ট করে নিই এর বি সি এই তিনটার মান আগে বসালাম, বসানোর পর কি করলাম এই একটা লেখাটা ঘোলা। লেখাটা ঘোলা আসছে, আচ্ছা সমস্যা নেই, এটা আসলে দেখো দেখার পরে তারপরে যদি বলা হয় একেবারে কি বেশি ঘোলা আসছে নাফিস, জি স্যার। এবার জি স্যার, এখন এখন তো বোঝা যায়, ঘোলাটা বারটাও বোঝা যায়। এবার ওই আলোর রেখাটা পড়বেই ওখানে, চলে স্যার, সমস্যা নেই, চলে। চললেই ভালো। এখন দেখো এই উল্টো কি দেখাচ্ছে নাকি, না স্যার, সোজা আছে তো, সোজাই তো থাকবে। এবার ক্লিয়ার দেখো তো ফুল কিনা। জি স্যার, এবার ক্লিয়ার, আচ্ছা এখানে অনেকটা ক্লিয়ার এবার। ফোকাস করে দিয়েছি তো দেখো। আচ্ছা শোনো, এই ম্যাথটাকে আমাকে বুঝাই দিতে হবে, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আছে তো দুজন, দেখো। আচ্ছা আচ্ছা এখান থেকে যদি বলা হয়, স্যার, ও আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের ম্যাথটায় চলে যাই। আর এই ম্যাথ গুলো ছবি আমি পাঠাই দিবা না তোমাদের গ্রুপে, সমস্যা নাই, আলাদা একটা ফোনতে আমি এগুলো ছবি তুলে রাখছি, সংরক্ষণ করে এগুলো পাঠাই দিচ্ছি, সমস্যা। এরপরে দেখো 3-এর 2, 3-এর 2 যদি বলা হয় আছে কি লেফট সাইডে খেয়াল করো এ সাইন a/2 ইন্টু সাইন
বি মাইনাস সি বাই টু প্লাস বি ইন্টু সাইন বি বাই টু ইন্টু সাইন সি মাইনাস এ বাই কত টু ইন্টু প্লাস সি ইন্টু সাইন সি বাই টু সি ইন্টু সাইন সি বাই টু ইন্টু সাইন এটা হবে এ মাইনাস বি বাই টু এ মাইনাস বি বাই টু। এবার খেয়াল করো, তাহলে দেখো তো এই জায়গায় আমাদের কি আসে। এই যে এখানে আমরা প্রত্যেকটা জিনিস যদি যদি খেয়াল করে দেখি সবগুলো কোণের ভিতরে আমরা এবার পরিবর্তন করব এগুলো। এখন বলতে পারো কেন? কারণ এই দেখো ছোট হাতে এ বি সি এই বাহুগুলোর এখন আমরা মানটা প্রয়োগ করছি না। কারণটা কি, আমরা যদি এইগুলো দেখো সবগুলো কি যৌগিক কোণে আছে, তাহলে এটা আছে কি আবার মৌলিক কোণ। আমরা মৌলিক কোণগুলোকে কি করতে হবে, সবসময় যৌগিকে করার টার্গেট নেব। আর আগের ম্যাথটায় যদি খেয়াল করতে তাহলে দেখতে যে তখন শুধু এ বা একটা অনুপাত ছিল, কিন্তু এখানে এর সাথে বলে দুইটা অনুপাত আছে, যার কারণে আমার তো ওই তার ত্রিভুজ সাইন সূত্র প্রয়োগ করলে তো আরো একটা অনুপাত বাড়বে। আমার বাড়ানোর তো দরকার নেই, আমার কি করতে হবে, আমার একটা মানে যত অনুপাত কম থাকে তাহলে আমার দুইটা হলে একটা মৌলিক থাকতো, সেটাকে আবার যৌগিকে কনভার্ট করতাম। কিন্তু যেহেতু আমার একটা অনুপাত দেওয়া আছে দেখো এই সবুজ গুলো, তখন আমরা কি করব, ওটা বন্ধ হলে সমস্যা নেই, ওটা তারপরে আমরা কি করতে পারি এ বাই এই যে মৌলিক কোণগুলোকে আমরা যৌগিক কোণে কনভার্ট করি। তাহলে আমরা লিখতে পারি সাইন এ বাই টু। এ বাই টু বলতে আমরা বুঝি পাই বাই টু মাইনাস এ বাদ গেলে তাহলে থাকবে কি বি প্লাস সি বাই টু। বুঝছো, ওই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি সমান কত পাই, তাহলে এ সমান কত পাই মাইনাস বি প্লাস সি। এখন আমরা উভয় পাশে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, শেষ ইন্টু দেখো এই একটার পরিবর্তন যদি তুমি খেয়াল করো, দেখো আমি শুধু এইটার এই সবুজগুলোর ভিতরে এই একটার পরিবর্তন করেছি, দেন এই সবুজগুলোর অংশেই শুধু পরিবর্তন হবে। দেখো এইটাও কি এই কোয়াড্রান্ট হিসাবের পরে এটা বলে আমার যৌগিক কোণে চলে আসবে। তারপর দেখো এই যৌগিক এগুলো সব কি হয়ে যাবে, এই সবুজ চিহ্নিত অংশগুলো সব আমার কি যৌগিকে চলে আসবে। বি ইন্টু তাহলে এখানে সাইন পাই বাই টু, এবার শুধু একটু ঘুরাই দেবা মাইনাস সি প্লাস এ ডিভাইডেড কত টু এর উল্টোটা ইন্টু সাইন সি মাইনাস এ বাই টু প্লাস সি ইন্টু সাইন এখানে কি হবে সি বাই টু বলতে কি পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু বন্ধনী ক্লোজ সাইন এ মাইনাস বি বাই কত টু। এবার দেখো কোয়াড্রান্ট হিসাবে করো, তাহলে এখন আমরা কোয়াড্রান্ট হিসাব যদি করি তাহলে পাই এ কস এটা কি পাই বাই টু ইন্টু ওয়ান, মানে ওয়ান বিজোড়ের জন্য অনুপাত পরিবর্তন আর এটা অল পজিটিভে থাকবে, যার কারণে কস হবে কি বি প্লাস সি বাই টু ইন্টু সাইন বি মাইনাস সি বাই টু প্লাস বি কস সি প্লাস এ বাই টু ইন্টু সাইন সি মাইনাস এ বাই টু প্লাস সি ইন্টু সাইন এ প্লাস বি বাই ব্র্যাকেট যেহেতু একটা ইউজ করিনি দরকার নাই ইন্টু সরি এটা কজ হবে কারণ পাই বাই টু বলতে কত বিজোড় সি কস, আর এটা হবে কি অপরিবর্তিত সাইন এ মাইনাস বি বাই টু। এবার খেয়াল করো, দেখো আমরা এখানে যদি বলা হয় একটা সূত্র প্রয়োগ করতে পারতাম, যদি সূত্রটা এমন হতো, সে সূত্রটা আমাদের সম্বন্ধে যদি বলা হয় জানা থাকলে সবাই আমরা খেয়াল করতে পারি, সেটা হলো কি টু কজে সাইনের একটা সূত্র জানি, বলতে পারি টু হ্যাঁ এই একটা সূত্র দিয়ে আমাদের এখানে ম্যাথটা হবে। টু কজে সাইনের সূত্র কি বলতো, বা টু সাইন এটা আগে দিই, এ বলতে কি টু কজে সাইনে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই সূত্রটা জানা আছে না সবার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, এই একটা সূত্র তোমরা মনে রেখো। সেটা হলো কি যেহেতু আমি এই পাশে লিখলে তাহলে আমার এদিকে ডান সাইডে লিখতে পারতাম সূত্রটার ব্যাখ্যা,
যেহেতু বাম পাশে লিখছি একই কথা, কারণ এই এই জায়গায় আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো, কথা বলিস না। এখানে দেখো 2 cos a sin a, 2 cos a, হ্যাঁ cos a, এখানে হবে কি sin b। 2 cos a sin b হলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আচ্ছা, এখানে খেয়াল করলে দেখবা সেটা হলো কি a cos, এটাকে আমরা a ধরবো, এই অংশটাকে আমরা a ধরবো, আর এটা একটা পরিবর্তন দেখো, এটাকে কি ধরবো b। এখন একটা a ধরে আর একটা যদি b হয়, তাহলে আমাদের দেখো সবই ঠিক ছিল, শুধু জাস্ট নাই কে এই cos a আর sin b আছে, কিন্তু নেই কে 2। এই 2 যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, a বাই 2 ইন্টু 2 লিখতে পারি। 2 2 কাটলে দেখো শুধু এই থাকে, তাহলে 2 cos, এবার সূত্র প্রয়োগ, b প্লাস c বাই কত 2 ইন্টু সাইন b মাইনাস c বাই কত 2। এখানে কি করবা, b বাই 2 ইন্টু 2 cos, এই বুঝছো এ পর্যন্ত ম্যাথটা যে প্রয়োগ করলাম কি কি ভাবে, জি স্যার। cos c প্লাস, আর তোমরা দরকার হয় একটু ব্র্যাকেট ইউজ করো, সমস্যা নাই। a মাইনাস b বাই 2, এটা আমরা পরে লিখি c বাই 2। ম্যাথ গুলো একটু মনে হচ্ছে বেশি বড় বড়, যার কারণে একটা রেখাকে অতিক্রম করে যাচ্ছে। 2 cos a প্লাস b বাই 2 ইন্টু সাইন a মাইনাস b বাই 2। এবার খেয়াল করো, এই যে 2 cos a sin b, আমাদের তাহলে কি এখানে এই 2 আনার জন্য আমরা সেই 2টা আনলাম, এই যে সবুজের এইটা আমাদের প্রয়োজনের জন্য 2 আনলাম। এবার কি করতে পারি আমরা, এইটাকে সমান তাহলে এখন কি লিখতে পারি, এই যে রাইট সাইড যদি লিখে দাও তাহলে তোমরা লিখবা a বাই 2, 2 cos a, আর কি 2 cos, এখান থেকে a আর এটা কি b, 2 cos a sin b। 2 cos a sin b সমান আমরা লিখতে পারি sin a প্লাস b। sin a প্লাস b, এখন যদি এইটার এটা যদি একবারে প্লাস করতে, তাহলে লসাগু করলে হতো আমাদের কি 2, আর কেটে যেত কি, যেহেতু দেখো বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশিটা কি আছে প্লাস সি মাইনাস সি, তাই তো, তাহলে এই দুইটা মানে এটা তো টোটাল বি প্লাস সি একটা রাশি, আর এই যে প্লাস সি শুধু একটা কি পদ, এই প্লাস সি আর এই মাইনাস সি পদটা আলাদাভাবে কেটে যাচ্ছে বিপরীত, তাহলে কি 2b, তাহলে আমার কি 2b, আমরা একবারেও কেটে দিতে পারি, 2 2 কেটে দেবো। আর পরে হবে কি সাইন, কি লিখলাম a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, কি লিখতে পারো সাইন, ফ্যানটা বাড়াই দিন, সাইন a মাইনাস বি। এটার এটা যদি করো তাহলে এখানে থাকবে কি মাইনাস, যদি করো মাইনাস বি প্লাস সি, তার মানে এখানে থাকবে 2c বাই কত 2, এই একটা অংশ পেলে। আচ্ছা, হ্যাঁ ম্যাথ তো হচ্ছে, সাইন বির সমান আমাদের সূত্র জানি না বি বাই 2 আর, হ্যাঁ সেই সূত্র দিলেই তো হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই প্রথম পদটার যেভাবে পরিবর্তন করলাম একইভাবে এখান থেকে আগে আমরা বি বাই 2 বসাবো, বসানোর পরে এখানে তাহলে কি থাকবে দেখো 2 cos a sin b, তাহলে sin a প্লাস b, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এইটার এটা যে যোগ করো প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তাহলে 2c বাই কত 2 থাকবে, আর পরে থাকবে কি মাইনাস সাইন 2a বাই কত 2, তাহলে এই 2 2 কেটে দাও, এই 2 2 কেটে দাও, পরে আরো থাকবে কি c বাই 2 ইন্টু 2 cos a, তাহলে এখানে থাকবে দেখো কি সাইন বি, বি কেটে গেলে তাহলে থাকবে কি 2a বাই কত 2, এই 2 2 কাটা a থাকবে মাইনাস, এখানে কি থাকবে সাইন 2b বাই কত 2, এখানে 2 2 কাটা। ক্লিয়ার? তাহলে দেখো এখন সব জায়গায় ঠিক আছে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে বলো এই পর্যন্ত কি কোথাও বুঝতে সমস্যা আছে? এই ম্যাথটা করার জন্য তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে এটা মুছে দিব। সেটা হলো কি, আমার প্রথমত দেখো এই মৌলিক কোণগুলোকে আমরা যৌগিক কোণে কনভার্ট করেছি কোয়াড্রান্টের মাধ্যমে। দেন তারপরে যদি বলা হয় আমাদের এখানে শুধু cos a sin b সূত্র হতো যদি একটা 2 থাকতো, যার কারণে এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করেছি, করলে আমাদের সূত্রকে সমর্থন করছে 2 cos a sin b এই সূত্রকে, তাহলে কি sin a প্লাস b মাইনাস sin
a মাইনাস বি আমরা লিখতে পারি। দেন আমরা এখন কি কাজটা করছি, তারপর সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে দেখো এই টু টু গুলো সব কেটে দেবো, দেবার পর এবার আমাদের কি থাকে দেখো, ম্যাথ হয়ে গেছে। স্যার নিচে একটু রেখে দেন। ও তুমি এসেছো? হ্যাঁ, আমি তো ছিলামই তো এতক্ষণ, কোনো রেসপন্স করি না দেখে সেই জন্য মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে তোমাকে ব্যতীত আমার ক্লাস কি আজকে অসম্পূর্ণ চুপচাপ থেকে আছি তো। তুমি যে থেমে গেছো এই জন্য মনে হচ্ছে আমার। না স্যার, আমি আছে না, এমনি ওই করি না, করি না তুমি মিলে আসে। হ্যাঁ, আচ্ছা দেখো রাফিউল, এগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো রাফিউল? তোমার কি কোনো মানে দেখতে কোনো সমস্যা বা ত্রুটি যদি হয় তাহলে শেষের অবশ্যই লাইনটা অবশ্যই একটু আরেকবার বোঝান তো। অবশ্যই। এই যে দেখো, তুমি যদি না রেসপন্স করতে আমি কিভাবে বুঝতাম? আমার রাফিউল আছে এবং রাফিউল যে বুঝতে অনেক বাধা বিপত্তিতে ও সমস্যায় জর্জরিত। দেখো রাফিউল, এই যে ম্যাথটা করার জন্য আমাদের ধ্রুবককে আমি বলেছিলাম কি সাংখ্যিক ধ্রুবক, যেটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো এই টুটা কি সবচেয়ে আগে কি আমাদের কি ফরজ ইবাদতের একটা সংখ্যা, বলে না 5 ওয়াক্ত নামাজ 5 দিয়ে গুণ, 5টা সংখ্যা থাকে, ওই 5কে কি তুমি কাউন্ট করতে পারো, এটা কি কনস্ট্যান্ট। এখন যদি বলা হয় এই টুটাও কি সেই কনস্ট্যান্ট, যার কেউ নেই তার কে আছে, আল্লাহ আছে, তাহলে কি এই টু টু কেটে দিলে কি 1, আমার লাগতো কি সূত্রের জন্য 2, এখানে সূত্রটা লেখা ছিল আমি আর লিখছি না। দেখো তাহলে এই 2 কজে সাইন বির একটা সূত্র আছে আর 2 সাইনে কজ বির একটা সূত্র আছে, তাহলে কি এই 2 কে জন্য তাহলে আমার ওই 2টা দিলে কি 2 কজে সাইন বি সূত্র হয়ে গেল। দেখো এই টোটাল বড় একটা কোণ বি প্লাস সি বাই 2 ডাজেন্ট ফ্যাক্ট, এইটা আর এটা কি দুইটা তো আলাদা জিনিস, কোণের সাথে মানে আমার অনুপাতের সাথে যত বড়ই থাকুক না কেন সেটা কে এ বিবেচনা করবো আর ওটাকে বি, এ নিয়ে আমার ঘাবড়ানোর কোনো অবকাশই নাই। দেন তারপরে আমি দেখো সূত্রটাকে কিভাবে লিখছি, এ বাই 2 সাইন, তাহলে এখন দেখো আমরা সূত্রটা ছিল সাইন বি প্লাস সি মাইনাস সাইন বি মাইনাস সি, তাই তো? তাই তো? দেখো বি প্লাস সি যখন করবা তাহলে দেখো এই প্লাস সি মাইনাস সি এই দুইটা পদ কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি টু বি বাই কত বলো তো 2, লসাগু একবারে করে দিয়েছি, তাহলে টু টু কাটা, তাহলে থাকছে শুধু বি। তাহলে যেহেতু মনে রাখবা একটাকে একটা এই তিনটা পদের মধ্যে এই রাশির এই লাইনের, তাহলে তুমি একটা পদের পরিবর্তন যদি পরিলক্ষিত ভালোভাবে দেখতে পারো দেখবা যে বাকিগুলোর ওই একইভাবে চক্রাকারে পরিবর্তন হচ্ছে। সে এটা এই ম্যাথ বলে না, যে কোনো ম্যাথে ম্যাথমেটিক্সের। আর প্রথমত ত্রিকোণমিতি বা বীজগণিতের এগুলো একটু ফলো করবা, দেখবা যে এইগুলোই আসছে। মানে তোমাকে চোখ কান মানে পঞ্চ ইন্দ্রিয়র মানে ত্বক তো আর খোলা রাখার দরকার নেই, ওই 4টা অংশ যদি তুমি একটু খোলা রাখো তাহলে দেখবা যে সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ। চোখ কান নাক জিভাও লাগবে না, জিভা না নাড়ালে তুমি বুঝবা কি হবে, কথা না বলবা কি হবে। আচ্ছা দেখো এখানে তাহলে কি সাইন, এখানে আমি এই যে 2c/2, তাহলে এর পরেরটাকেই হচ্ছে আমার b/2, আর এই যে 2 তো সূত্র ছিল যার কারণে 2 আর লিখি নাই, তাহলে এখন 2 cos a, আর এটা কি সাইন বি, তাহলে এখন দেখো প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে থাকে কি বলতো 2c/2। এবার যেহেতু প্রথমে সি কাটছে পরে দেখবা যে আসলে কি কাটবে, সি কাটবে আর থাকবে কে এ। এটা পৃথিবীর বলে না যে হচ্ছিল চক্রাকার, মানে তুই আজকে যদি আমাকে মারিস আমি কালকে তোকে মারবো, পৃথিবীর নিয়মে মানে ন্যাচারাল জাস্টিস যেটা, একবার এ পাবে একবার ও পাবে, ক্ষমতা জিনিসও এমন, সব মানে প্রত্যেকটা জিনিস ম্যাথের ক্ষেত্রেও এমন। এখানে আমাদের পদ ছিল কয়টা, 3টা ধরলাম আমরা বীজগণিতিক রাশির মানে পদ মানে বর্ণ অ্যালফাবেট ছিল এবিসি, দেখো পর্যায়ক্রমে সবারই এখানে অংশীদার আছে, এর বাইরে নাই। তাহলে এবার যদি আমার এই পর্যন্ত হয়ে গেল সূত্র প্রয়োগ, দেন আমি যদি এখানে খেয়াল করি, আমি দেখো a/2, আমি এখানে যদি বলি তাহলে আমাদের থাকছে কি দেখো সাইন বি মাইনাস সাইন সি। এই তোমাদের আর তুলতে মিস করলেও সমস্যা নেই, এগুলো আমি আবার ছবি তুলে রাখছি, এগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর b/2 সাইন সি মাইনাস সাইন এ। আগে মানে প্রথম দিকে ক্লাসের প্রথম দিকে আমার খুব বিরক্তি লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছে রাফিউলের সাথে কথা বলার পর আমার সব বিরক্তির অবসান ঘটেছে। কেন রাফিউল? কারণটা কেউ তো কোশ্চেনই করে না, ওরা কি বুঝে কোশ্চেন করে না 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 বুঝে কোশ্চেন করে না, এটা আমার খুব আপনি ভালো জানেন। হ্যাঁ এটাই আমার ভালো জানা, এই যে তুমি আমি কোশ্চেন তো চলে করলে আমার নিজের মতো করে, সেই জন্য কিছুই জানি না। মানে ও আচ্ছা, তোমার রাজ্যে তুমি নিজের মতোই তোমার সব সংবিধানের নিয়মগুলো। আচ্ছা দেখো রাফিউল, তুমি এখন বলো তো এই যে সাইন বি আছে এই সাইন বির কোনো সূত্র আছে? তাহলে বুঝবো হ্যাঁ, যে সাইন তুমি বি মাইনাস ওই সাইন এ মাইনাস সাইন সি ওই সূত্র দিয়ে। সাইন সি মাইনাস সাইন, এই গাধা তুই কি দুষ্টু গাধা না? এটা যদি আবার তুই সাইন সি মাইনাস সাইন এর সূত্র বসতিস তাহলে কি হতো, 2 cos b + c/2 ইন্টু কি সাইন বি মাইনাস c/2, এই জিনিসটাই চলে আসতো না? এই হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটাই, এই জিনিসটাই তো চলে আসছে। এখন দেখ কেন আমি এই কাজটা করলাম, এর কাজটা হলো কি প্রথমত
তোরা কি করেছিলি সেটা হলো কি ত্রিভুজের সাইন সূত্র করছিস না? তার মানে আমি যেটা বলতেছিলাম যে সাইন সি মাইনাস সাইন ডি এই যে দেখ সূত্র আছে এখানে না দেখ 2 এ cos বাই সাইন সি বি বাই কত, ওইভাবে তুমি তুমি যখন দেখো আমি বলে তোমাকে যখন তুমি আমাকে কোশ্চেন করছো, আমি কোশ্চেনের অ্যান্সার আমাকে আগে বুঝতে হচ্ছে এবং কি আমি কি জানতে চাচ্ছি নিট কোশ্চেনের অ্যান্সারটাই বলে দিচ্ছি। তোমাকেও আগে বুঝতে হবে যে আমি এখানে সাইন বি কেন নিয়ে আসলাম। এটার তো অবশ্যই একটা লজিক আছে, কারণ কি আমরা জানি কি দেখো তো সাইন এ, এই দেখো সাইন বি ইকুয়াল টু আমি দেখলাম সি বাই টি সাইন সি ইকুয়াল টু কি বলতো 2r। এই যে খেয়াল করো প্রত্যেকটা জায়গায় তাহলে কি এ বাই এটা সমান কি 2r লেখা যায়, একটা পরিবর্তন দেখো। তাহলে এখন আমি যদি এই সাইন এটাকে ধরো এ বাই সাইন এ সমান আমরা 2r লিখতে পারি। তাহলে এখন আমাদের কি এই সাইন এটাকে এখানে ত্রিভুজের যে সাইন সূত্র কোন আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে এ বাই 2r সমান কি সাইন এ, এটা লিখতে পারি এ বাই 2r সমান সাইন এ। তাহলে এখন দেখো এই সাইন বি সমান কি হবে বি বাই 2r। দেখো প্রত্যেকটা জায়গায় এখানে হবে কি বি বাই 2r মাইনাস সি বাই 2r। কারণ কি তুমি যখন সি বাই সাইন সি সমান লিখবা 2r, তাহলে কি 2rটা এখানে দেবা আর এই সাইন সিটা এখানে চলে যাবে, তার মানে পরিবর্তন করলে সব একই ভাবে আসছে। সবসময় একটা জিনিস কি মনে রাখবা তোমরা, ম্যাথ জিনিসটা প্রচন্ড মজাদায়ক এবং কি এটা একটা কি যদি বলা হয় তোমার চিন্তা চেতনা বা ব্রেনকে শার্প করে, যেটা হ্যাঁ এটা চিরন্তন যদি বলা হয় একদম সত্যি এটা সত্য। এবং এই ম্যাথের যদি তুমি পর্যবেক্ষণ করো এবং লক্ষ্য করো যে আমার পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে, তাহলে তুমি নিজের গুলো বুঝতে পারো। যেহেতু তুমি ম্যাথ ভালো বোঝো, তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রিও ভালো বোঝো, তার মানে তুমি ইংলিশের যে গ্রামাটিক্যাল রুলস গুলো সেটাও ভালো বোঝো, তুমি সবকিছুই ভালো বোঝো। এটাই প্রথম কথা, তোমাকে অন্তত কেউ ঠকাতে পারবে না। তারপরেও যদি মাঝে মাঝে ঠকে যাও আমার মতো, তাহলে ভাববা যে কি হয়তোবা কোনো অংশে কিছু গাফলতি ছিল। এ বাই কি 2r, দেখো এখানে কি সি বাই 2, এই জায়গায় খেয়াল করো দেখো এগুলো সব ছোট হাতে সব এবিসি ছিল, বাহু ছিল এবং দেখো ভিতরেও সব বাহু সংক্রান্ত এবং এটা চলে আসলো এখানে কি হবে এ বাই 2r মাইনাস বি বাই 2r। এই রাতুল আছো? তাহলে আমরা দেখো কিভাবে, জি স্যার। তাহলে এখন দেখো আমি যে তোমাদেরকে পূর্বে থেকেই বলে এসেছি যে কি আমরা 7.6 এবং 7.7 থেকে আমাদের ম্যাথ গুলো প্রথমত থাকে খ অ এবং গতে 4 মার্কের। কেন থাকে এবার বুঝছো? একটা ম্যাথমেটিক্স এর ভিতরে তুমি 7.5 পর্যন্ত যে সূত্রগুলো প্রয়োগ করছো, দেখা গেলো শুধু সায়েন্সে সাইন এর সূত্র প্রয়োগ করছো। দেখো এই ম্যাথটা করার সময় একটু কজে কজ বি সূত্র প্রয়োগ করলে, তারপরে আগে কোয়াড্রান্ট হিসাব করলে, দেন যদি বলা হয় আগে মৌলিক কোণকে যৌগিক কোণে কনভার্ট করলে, 3টা স্টেপ। দেন তারপরে তুমি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করলে, যে অধ্যায়টাই হলো ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র নিয়ে। তাহলে আমার কি 4টা স্টেপের ভিতরে দিয়ে দিল। এবং দেখো এই ম্যাথ গুলো খুব চর্চার যেমন বিষয়, তেমনই কি খুব স্বচ্ছভাবে এগুলো বোঝারও একটা বিষয়। এগুলো যদি স্বচ্ছভাবে না বোঝা হয়, আমার মনে হয় যতটুকু তুমি পরীক্ষার হলে দেখা গেলো এই স্যার এখানে 4টাই। তো ত্রিভুজের স্যার, ত্রিভুজের সূত্রগুলো বুঝতে তো হয়ে যায় না। হ্যাঁ এখানে যে এই কোয়াড্রান্টে। এখানে হ্যাঁ এটা সত্য। এখন শোনো একটা জিনিস মাথায় রাখবা, সেটা কি জানো, তুমি যদি এই 4টা অপশনের ভিতরে একটা ম্যাথের ভিতরে তুমি যদি একটা অংশ তুমি যদি পরীক্ষার হলে মিস করে ফেলো, দেখা গেলো মিসিং হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হতে পারে, তখন তুমি কি হবে কোথায় যে তোমার ভুল হচ্ছে তুমি নিজেও খুঁজে পাবা। এই জন্য যে কাজটা করবা সেটা হলো কি একটা ম্যাথ করার সময় তুমি পাই টু পাই তোমার স্টেপ গুলো মাথায় রাখার ট্রাই করবে। এখন বলতে পারো কেন এই কথাগুলো বলছি, কারণ আমরাও যখন পড়ে আসছি পরীক্ষার হলে দেখা গেলো সব প্রিপারেশন নিয়ে গেছে, ফার্স্ট টার্মিনাল হোক, প্রথম বার্ষিকী বা দ্বিতীয় বার্ষিকী, ঠিক আছে। আমাদের তো অত পরীক্ষা হতো না, আমাদের দেখা গেলো বছরে 2-3টা পরীক্ষা হতো, প্রথম মাসিক, দ্বিতীয় মাসিক আর একবারে ফাইনাল। তা এই যদি বলা হয় তখন দেখতাম যে পরীক্ষার হলে এক্সাম দিচ্ছে কিন্তু আটকাই যাচ্ছে, কারণটা কি? এটাই হলো কারণ, তোমার চর্চার অভাব আর কি বোঝার খুব কম। এটা একটু বাসায় ট্রাই করবা। এখন দেখো এই যে এই দুইটা গুণ করো তাহলে কি হয় বলো তো, এবি বাই কত 4r মাইনাস এটা দিয়ে এটার গুণ করো এসি বাই কত বলো তো 2r। এখানে দেখো বিসি বাই কত, হ্যাঁ হ্যাঁ 4r। 4r। হ্যাঁ এই যে তোমরা যে আমাকে মাঝে মাঝে যে ভুল ধরতে পারছো, হতে পারে এটা ছোট ভুল, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ভুল। কিন্তু সমস্যা নেই, কেন আমার বলে এখানে আসলে ছোট হওয়ার মতো কিছুই নেই। কারণ কি তোমরা ভুল ধরতে পারছো, একটা মানুষ কখন আরেকটা মানুষকে ভুল ধরতে পারে বা শেখাতে পারে যখন সে ওইটা পারে, তার মানে তোমরা কিছু শিখেছো, এটা হচ্ছে প্রথম কথা। এটাই আমার সার্থকতা, ভুল ধরতে হবে। তাহলে কি এবি বাই 4r। এখন বলতে পারি ধরো আমার যদি দুর্বলতা প্রকাশকে আমি যদি কমাতে চাতাম, তাহলে আমি বলতাম এটা আমি ইচ্ছা করে রেখেছি। না আমি ইচ্ছা না, এটা মনের অজান্তে আমার ভুল হয়েছিল, ঠিক আছে। এটা চাপাবাজি করার মতো কিছুই না, ওটা মনের অজান্তে।
এমন এর মানে এই নয় যে আমি ওটা স্বীকার করলাম মানে কি আমি ছোট হয়ে গেলাম তোমাদের কাছে, বা কি হয়ে গেলাম, যে আমার ভ্যালু অনেক কমে গেল। দিন শেষে একটা জিনিস মনে রাখবা, যে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, সে মা বাবা মা বাবাই, ঠিক আছে, তাদের সন্তান আমরা। এই জন্য পয় পয় করে হিসাব রাখার কোনো অবকাশই নেই। হিসাব তুমি রাখো, ম্যাথের মাধ্যমে তুমি বুঝতে পারবা তোমাকে কে ঠকালো। সব জায়গায় শুধু পই 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 পই। না, ওটা সুলেমান শকুনকে শকুনকে আগে ভালো না লাগলেও এখন ভালো লাগে ওর পয় পয় কথা বলার জন্য। কারণটা কি, ওটা ও খুব রিয়েলিস্টিক একটা কথা বলছে। যদিও কারণ কি, ও তো আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, ও ঢাকাতে যখন আসে তখন নাকি 700 টাকা দিয়ে আসছিল। তাহলে আমার কথা হচ্ছিল, তাহলে ও নেভিতে চাকরি বা আদমজিতে যখন পড়তো তখন তো অনেক টাকা ইনভেস্ট করে পড়ছে, তাহলে এগুলো মানে গল্পের সাথে যায় না কেন জানি। মানে ম্যাথমেটিক্যাল যদি টার্মে ভাবি তাহলে মনে হয় যে কেন জানি মনে হয়। উনি নেভিতে ছিল। আচ্ছা আমাদের সেদিন এবি, আর এখানে এটা, হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ, এসি। আর এটা হবে কি, বিসি। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো এবি মাইনাস এবি, এই যে বিসি মাইনাস এসি, এসি কেটে গেলে কি থাকে, শূন্য, এই রাইট সাইড। ঠিক আছে স্যার, বুঝতে সমস্যা আছে? মনে হতে পারে এই দুইটা ম্যাথ আমাদের করতে একটু সময় লাগলো, ম্যাথ গুলো বলে প্রচন্ড পরিমাণে ট্রাফে ভরপুর এবং কি তোমাকে অনেকগুলো বাধা বিপত্তি পেরিয়ে। এই ম্যাথ গুলো তুমি যখন ভাষায়, আমাকে যদি এখন বলো যে স্যার আপনি এটা আমাকে 1 মিনিটে করে দিতে হবে, আমি যদি না বুঝে কথা না বলে যদি করি, 1 মিনিট না 30 সেকেন্ডও করা পসিবল, আমি পারবো সেটা। এটা গল্প না, দেখা গেল আমি তোমার তখন কি, আমার তো আর বোঝাতে হচ্ছে, তখন কি আমার টার্গেট থাকবে আমার 30 সেকেন্ডের ভিতর শেষ করতে হবে। তোমরাও টার্গেট করে নিবে একটা ম্যাথ আমার শেষ করতে কতক্ষণ সময় লাগছে। ওকে, এবার দেখো আমরা পরবর্তী 4 নম্বর ম্যাথে চলে আসবো। 4-এর 1 এবং 2 নম্বর ম্যাথ দুইটাই সেম, আমি একটা পারলে আর একটা করতে পারবো। আমি 1 নম্বরটা বুঝাই দেবো, তাহলে 2 নম্বরটা তারপরে তোমাদেরকে একটু ভেঙে দেবো, দিলে তোমরা পূর্বের মতো করে করে ফেলো। ঠিক আছে, এই ম্যাথটা কি কোথাও বুঝতে কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে বলো, তাহলে আমি এখন বুঝাই দিচ্ছি। নাই স্যার। আচ্ছা তাহলে আমি মুছে দিলাম বলে। আচ্ছা, আমাদের আর 10 মিনিট আছে। আমরা আজকে এখানে এই 10 মিনিটের ভিতরে এই 4-এর কয়েকটা ম্যাথ দেখিয়ে দেবো, ঠিক আছে? 10 মিনিট তো কম আছে স্যার, মেসেজ আরো আগে দিছিল। মেসেজ আরো আগে দিচ্ছে, আমার তো এখন আসছে। 4-এর 1 দেখো, আপনি দেখেন নাই? 4-এর 1 দেখো, এবিসি ত্রিভুজের কজের সমান, আমাদের গিভেন দ্যাট দেখো দেওয়া আছে এখানে, কজ এ সমান সাইন বি মাইনাস কস সি। তাহলে এখন দেখো, একই অনুপাত বিশিষ্ট অনুপাতগুলো আমরা একদিকে আনি, তাহলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কজ এক বেশি আছে, তাহলে 2টা, তাহলে কি প্লাস কস সি, পক্ষান্তর করে একপাশে নিয়ে চলে আসলাম। তাহলে এখন দেখো এখানে আমাদের যে সূত্রটা, এটা হলো কি কস সি প্লাস কস ডি এর সূত্র। কস সি প্লাস কস ডি এর 2টা অনুপাতই কজ হবে, একটা হবে কি কস এ প্লাস বি বাই 2, আর একটা হবে কি কস এ মাইনাস বি, মানে কি এ মাইনাস সি বাই 2 সমান কি সাইন বি। এখন দেখো এই সাইন বি কে আমরা হলো একবারে যদি সূত্রই প্রয়োগ করে দিই, তাহলে আমরা, না পরেই লিখি সূত্রটা, সাইন বি। দেখো এখানে 2 cos a প্লাস বি সমান তুমি কি লিখতে পারো বলো তো, পাই মাইনাস সি বাই 2। এখানে কি লিখতে পারো, cos a মাইনাস সি বাই 2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, সাইন 2 ইন্টু বি বাই 2, তার মানে কি সাইন 2 থিটার সূত্র। মানে সাইন 2 থিটার সূত্র যদি হয়, তাহলে এখানে এখানে দেখো cos পাই বাই 2 মানে কি অনুপাত পরিবর্তন হয়ে যাবে, আর যেহেতু অল পজিটিভে থাকবে, পাই বাই 2 মাইনাস আছে 90 থেকে কম, মানে প্রথম চতুর্ভাগে, তাহলে সাইন কি হবে সি বাই 2। সাইন হবে কি এ প্লাস, সরি এটা এ প্লাস সি হবে না, আর এটা হবে কি এ প্লাস সি এ মাইনাস সি, তাহলে এ প্লাস সি হলে এখানে হবে কি বলতো বি। একটু দুঃখিত, দেখো সাইন বি বাই 2 কস এ মাইনাস সি বাই 2। তাহলে এখানে কি সাইন 2 থিটার সূত্র কি 2 সাইন বি বাই 2 ইনটু কস বি বাই 2। এখন বলে আমি বেশি বেশি করে তোমাদের সাইড নোট লিখে দিই না, কিন্তু পূর্বে বলে একটা ম্যাথে ভেঙে তড়িৎ বিশ্লেষণ আকারে দেখাই দিতাম, সাইড নোট লিখলাম কেন, কারণ তোমরা এখন এটা বুঝলেই ফেলতে পারছো সাইন 2 থিটার সূত্র স্যার ইউজ করছে। এখন দেখো এই এই পাশ থেকে তুই 2 সাইন বি বাই 2, এটি কি 2 সাইন বি বাই 2 কেটে গেল। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা এখানে কি করতে পারি, এবং এই পাশ থেকে কজ আর কজ চলে যাবে, আমরা সেটা করব পরে। কস এ মাইনাস সি বাই কত 2 ইকুয়াল টু কি cos b বাই 2। দেখো তো উভয় পাশ থেকে cos অনুপাত বাদ, তাহলে কি থাকে a মাইনাস সি বাই 2 ইকুয়াল টু কত b বাই 2।
এই টু টু বাদ, এই টু টু কাটা, তাহলে কি থাকে আমরা একবারে লিখে দিই, এ সমান কি লিখতে পারো বি প্লাস সি, এ সমান কি বি প্লাস সি। আচ্ছা আসো, এখন আমরা জানি কি বলতো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত রাফিউল বলো, রাফিউল? ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তার মানে রাফিউল এটাকে অনেক ছোট হিসেবে নিয়েছে, যার মানে ও ও বলতে চেয়েছিল জানে, তার মানে আমরা কি করবো জানো, উভয় পাশে এ দ্বারা গুণ করবো। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বি আছে, বি প্লাস সি নেই গে এ, তার মানে কি উভয় পাশে আমরা এ দ্বারা কেন যোগ করব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি। তার মানে আরেকটা জিনিস, অনুকোণকে যদি সমষ্টি করতে হয়, সে কোণটা ব্যতীত আছে বা বাদ আছে কোনটা, এ নাই, যার কারণে আমরা উভয় পাশে এ দ্বারা যোগ করছি। এটারও লজিক আছে কেন আমরা এ দ্বারা যোগ করব। স্যার এই লাইনটা আরেকবার বলতেন, কি স্যার এই লাইনটা আরেকবার বলতেন। দেখ বাপ, আমি একটা কথা বললাম, এ সমান কি বি প্লাস সি, আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমি যদি বি বা সি একটা অনুপাতে দিকে আনতাম তাহলে কি বিয়োগ হয়ে যেত, কিন্তু আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, ত্রিভুজের একটা ধর্ম, তাই না? তাহলে এই ধর্মটাকে যদি আমাদের, এই নিয়মটা যদি আমাদের প্রয়োগ করতে হয় শর্তটা, তাহলে আমাদের কি করতে হবে, দুইটা সূত্র, দেখো দুইটা কোণ কি আছে, যোগফল আছে, নেই কয়টা, একটা, কোন কোনটা নাই, দেখো বি আর সি আছে, নেই তাহলে এ, তাহলে আমি এ কোণটা এই পাশে যখন নেবো ডান পাশে, তখন কি আমার বাম পাশেও তো ওই এ দ্বারাই যোগ করবো, তাই না? এই জন্য দেখো উভয় পাশে ও ক কে এ দ্বারা কি করে যোগ করে। কি বুঝতে কোনো প্রবলেম আছে? কথা বলো কথা বলো। আচ্ছা তাহলে এই এ প্লাস বি প্লাস সি সমান কত, এই যে 2 এ সমান কত বলো তো 180 ডিগ্রি, তাহলে এ সমান কত দাঁড়ায়, এই নিচে বোঝা যাচ্ছে লেখা, যাই স্যার। এ সমান কত, এই দেখো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি মানে কত বলো তো সমকোণ, যেহেতু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে কি বাকি কোণ দুইটা কত হবে 45 45, তার মানে টোটাল 180 ডিগ্রি। এখানে বলেছিল কি ত্রিভুজকে একটা সমকোণী দেখাও, তাহলে কি আমার এ সমান যেহেতু 90 ডিগ্রি, এটা তার মানে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এই তো, এরপরে পরবর্তী ম্যাথটা দেখো, একই ভাবে যদি বলা হয় আমরা একই ভাবে করব ওই ম্যাথ। হ্যাঁ ছবি একটু তাড়াতাড়ি তুলবি। আচ্ছা দেখ, এখানে এই পরের ম্যাথটা যদি বলি আমরা, আচ্ছা দেখো এই গিভেন ডাটা এখানে কি দেওয়া ছিল, পরের ম্যাথ যদি 2 নম্বরটা খেয়াল করো তাহলে দেখো বাবা এখানে আছে কি 1/sec সমান কি 1/cosec, এটা একবারে সাজানো ছিল আগের ম্যাথে, কিন্তু এটাই নাই, আমাকে সাজিয়ে নিতে হবে cosec c মাইনাস 1/sec b। তাহলে এখন দেখো তো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে যদি বলা হয় আমরা লিখতে পারি কি, তাহলে 1/cosec c, sec c সমান কি cos a সমান কি sin a মাইনাস কি বলতো cos b, একই ম্যাথ না, cos b। একই ম্যাথ না, এই cos b টাকে cos a, আর এই কি এখানে ছিল কি c, cos b টা এক পাশে নিয়ে চলে আসো, আর sin a টা ওই পাশে থাকবে, একই ম্যাথ। তার মানে কি এই দুই লাইনটা করার পরে এই যে এখান থেকে আমাদের যে শুরু হয়েছে, মানে স্যার যেটা মিলবে সেটা হ্যাঁ এক পাশে রাখবেন, যেটা মিলবে না আলাদা পাশে। এক্স্যাক্টলি, যেটা মিলবে বলতে কি cos আর cos অনুপাত বলে এক পাশে আনবো, cos a প্লাস কি হবে cos c, এই মানে তোমার cos a প্লাস cos b মানে কি cos c প্লাস cos d এর সূত্র, দেন তারপরে কি ওই একই প্যাটার্নে করে দেবো। এবং এখানেও বলেছে কি ত্রিভুজের কোন কোণের কোন কোণটা, এখানেও যদি দেখতে পারো এই কোণটা সমকোণ হতে পারে, যে কোণটা বাম পাশে থাকবে সে কোণটা হবে সমকোণ। শেষ, ক্লিয়ার, বুঝছো? জি স্যার। এখন দেখো আমরা যদি বলি পরের ম্যাথটা খেয়াল করো, এর পরের ম্যাথে যত কি আছে আমরা আজকে 3 পর্যন্ত করে আপাতত অফ রাখবো, সেটা হলো কি দেখো 3 নম্বরে, স্যার আর 2 মিনিটের মতো আছে। 3 নম্বরে দেখো গিভেন দ্যাট ইনশাআল্লাহ হয়ে যাবে a সমান কত 75 আর b সমান কত 45 ডিগ্রি। এখন দেখো এখান থেকে যদি বলা হয় আমাদের কি আছে বলতো লেফট সাইড, আচ্ছা এখান থেকে a আর b কোণের মান দেওয়া আছে, আচ্ছা নেই কত বলতো c কোণ, অতএব c কোণ সমান কি হবে পাই মাইনাস কি বলতো a প্লাস b। এখন দেখো পাই বলতে কত 180 মাইনাস a প্লাস 180 মাইনাস 75 প্লাস 45 মানে কত 60, 75 আরে 75 প্লাস 45, তাহলে কত এখানে 60 থাকে, তাহলে 60 থেকে 180 বিয়োগ করলে কত হয় বলো তো, এই না এখানে থাকে 120, আর 120 থেকে যদি এখানে 180 বিয়োগ করো তাহলে হবে কত 60 ডিগ্রি, এই c কোণের মান কত 60 ডিগ্রি। অতএব এবার লেফট সাইড দেখো, দেখো কি আছে b টু c, b সমান কত 2r sin b, আর b টু c মানে কি লেখা যায় b বাই c ভাগ লেখা যায় 2r কি লিখতে পারো sin c, এই 2r কাটা, তাহলে এখন কি করতে পারো sin b বাই কি আছে sin c। এখন দেখো এই b কোণের মান কত
এই রাতুল এবার শুধু মান বসাবা। দেখো এই বি কোণের মান কত দেওয়া আছে দেখো 45 ডিগ্রি। আচ্ছা এবার দেখো সি কোণের মান তুমি পেয়েছো কত 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি sin দেখো 45 ডিগ্রির মান কত 1 বাই কত √2। sin 30 ডিগ্রির মান কত এই সরি 60 ডিগ্রির মান √3 বাই কত 2। তাহলে এখন 2 এটাকে উল্টাই দাও 1 বাই √2 ইনটু বি উপরে চলে যাবে 2 বাই কত √3। তাহলে এখন দেখো